আমাদের অভিযোগটা হচ্ছে পুরনো কমিটি যারা আছে টোটাল সবার বিরুদ্ধে। আমাদের এখান থেকে বিদ্যুৎ বিল বাড়তি নেওয়া হয়, হোল্ডিং ট্যাক্স বাড়তি নেওয়া হয়, দারোয়ানদের 17 জনের বিলের জায়গায় 7 জন ব্যবহার করা হয়। এভাবে একেবারে প্রত্যেকটা সেক্টর ভেঙে ভেঙে বলতে গেলে এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি হচ্ছে না। আওয়ামী লীগের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্কেটের গেট বন্ধ রেখেছে। কেউ যেন ছাত্র জনতাকে এক বোতল পানিও না দিতে পারে, কারণ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। 5 আগস্টের পরে ভোটবিহীন অবৈধ কমিটির কোনো লোক মার্কেটে আসে নাই। মোতালেব মিয়া কিছুদিন পর একা আসে, এখন পর্যন্ত সে মার্কেটে আছে। মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের জিম্মি করে রেখেছেন। এখন পর্যন্ত উনি যে বৈষম্যগুলো করছেন এবং এখান থেকে লুটপাট করেছেন, উনি 17 বছর ধরে, যেমন একটা দোকান হোল্ডিং ট্যাক্স 80 টাকা, এই 80 টাকাকে উনি 750 টাকা করে নেয়। 800 থেকে 1000 দোকান আছে মার্কেটে, দোকানে আছে 800 থেকে 1000। 60টা দারোয়ান রেখে 18টা দারোয়ানের বিল নেয় ব্যবসায়ীদের কাছ থেকে। বাণিজ্যিক বিদ্যুৎ বিল 12 টাকা আসে, পাশের আশেপাশে মার্কেটের 16 টাকা, আমাদের কাছ থেকে 18 টাকা করে নেয়। আমি আপনাদের মাধ্যমে সময় অধিদপ্তরের নিকট আকুল আবেদন করছি, অবৈধ কমিটি বিলুপ্ত করুন, ব্যবসায়ী ও দোকান মালিকদের বাঁচান এই জঘন্য লোকের কালো হাত থেকে। এই লোক গত 17 বছর ধরে এই মার্কেটের ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছেন। তার অবৈধ কমিটির 12 জনের 11 জনে পলাতক। সে শুধু একা কোনো মতে কোনো এক অদৃশ্য কারণে এই মার্কেটে অবস্থান করছে। গত 17 বছরে উনি একাই নেতৃত্ব দিয়েছে, সাথে তার আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তার সাথে ছিল, এবং ছাত্রলীগ যুবলীগ গুন্ডারা দিয়ে তারা মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকের উপর অত্যাচার, ব্যভিচার, নির্যাতন করেছে। এবং কি মার্কেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়া থেকে উনি মার্কেটের গেট বন্ধ করেছেন, এবং কোনো ছাত্র জনতাকে কেউ যেন এক প্যাকেট বিস্কুট এবং কি একটা পানির বোতলও দিতে না পারে, এই ব্যবস্থা উনি নিয়েছেন। আজও পর্যন্ত উনি কিভাবে থাকেন? আমাদের অভিযোগটা হচ্ছে পুরনো কমিটি যারা আছে টোটাল সবার বিরুদ্ধে। তাদের যে কার্যক্রমগুলো ছিল, আমাদের এখান থেকে বিদ্যুৎ বিল বাড়তি নেওয়া হয়, হোল্ডিং ট্যাক্স বাড়তি নেওয়া হয়, তারপরে আপনার এখানে হচ্ছে দারোয়ানদের 17 জনের বিলের জায়গায় 7 জন ব্যবহার করা রাখার কথা ছিল 17 জন। এভাবে একেবারে প্রত্যেকটা সেক্টর ভেঙে ভেঙে বলতে গেলে এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি হচ্ছে না। যখন থেকে আসছি তখন থেকেই দেখতেছি এভাবে হাতায় নিতেছে। ঠিক আছে, আমাদের বিদ্যুৎ বিল আমাদের কাছ থেকে বাড়তে নিতেছে। তারপরে আপনার এই প্রত্যেকটা দোকানে যে পিএল একটা বিল আছে, বাইরে যে বাতিগুলো জ্বলে, দোকান থেকে 15 ইউনিট করে নিচ্ছে, মানে যেগুলো একেবারে হিউজ পরিমাণ দুর্নীতি। এটার বিষয় আর এভাবে খুলে বলার কিছু নাই। এই কমিটির কোনো পরিবর্তন আমি দেখতেছি না। আসার পর থেকে আজকে এই 7 বছর ওনারাই ছিল, 5 আগস্টের পর্যন্ত ওনারাই ছিল। আমাদের আশেপাশে অন্যান্য যে মার্কেটগুলো আছে, এই মার্কেটগুলোতে আমরা দেখছি প্রত্যেক 2 বছর পরে বা 3 বছর পর একটা মেয়াদি কমিটি হয়। ওই কমিটি থেকে তারপরে ভোটের মাধ্যমে একটা দোকান মালিকরা হোক বা দোকান ভাড়াটিয়ারা হোক, ওদের ভোটের মাধ্যমে কমিটিগুলো পরিবর্তন হয়। আমাদের এখানে যেটা ছিল, এটা একেবারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একেবারে দোসর তারা ছিল, তারাই এগুলো সব নিয়ন্ত্রণ করতো। এই হিসাবে আমাদের আসলে সবার একটাই দাবি যে এইখানে যদি কোনো কমিটি করা হয়, হয় ভাড়াটিয়াদের ভোটের মাধ্যমে, আর না হলে আপনার দোকান মালিকদের ভোটের মাধ্যমে যদি কোনো কমিটি করা হয়, তাহলে মনে হয় যে ভাড়াটিয়াদের বা আমরা অন্যান্য কর্মচারী যারা আছি তাদের স্বার্থে নতুন কমিটিগুলো কাজ করবে। এ হচ্ছে আমাদের চাওয়া আর কি।